ওম শান্তি। আজ 11ই আগস্ট 2024-এর অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 4 ফেব্রুয়ারি 2001-এ শুনিয়েছিলেন। বাবা বলেন, সময় অনুসারে স্বরাজ্য অধিকারী হয়ে সমস্ত আধ্যাত্মিক সাধন তীব্র গতিতে কার্যে প্রয়োগ করো। আজ বাপদাদা স্বরাজ্য অধিকারী বাচ্চাদের রাজ্য সভা দেখছেন। প্রত্যেক স্বরাজ্য অধিকারী পবিত্রতার লাইটের মুকুটধারী, অধিকারের স্মৃতির তিলকধারী নিজের নিজের ভ্রুকুটির অকাল সিংহাসনে আসীন প্রতীয়মান হচ্ছে। এই সময় যত স্বরাজ্য অধিকার তোমরা অনুভব করো, ততই ভবিষ্যৎ বিশ্ব রাজত্বের অধিকারী হও। আমি কে বা আমার ভবিষ্যৎ কি, সেটা এখনের স্বরাজ্যের স্থিতি দ্বারা তোমরা নিজেরাই দেখতে পারো। বাপ দাদা প্রত্যেক বাচ্চার সদা স্বরাজ্যের স্থিতি দেখছিলেন। নিরন্তর সব কর্ম করতে করতে, লৌকিক অলৌকিক কার্য করতে করতে স্বরাজ্য অধিকারীর নেশা কত সময় আর কত পার্সেন্টেজে থাকে। কারণ অনেক বাচ্চা নিজের স্বরাজ্যের স্মৃতি সংকল্পরূপে স্মরণ করে, আমি আত্মা অধিকারী। এক হলো সংকল্পে ভাবা, বারবার স্মৃতিকে রিফ্রেশ করা, আমি এটা। আরেক হলো অধিকারের স্বরূপে নিজেকে অনুভব করা, আর এই কর্মেন্দ্রিয়রূপী কর্মচারী তথা মন বুদ্ধি সংস্কাররূপী সহযোগী সাথীদের উপরে রাজত্ব করা, অধিকারের সাথে চালনা করা। যেরকম তোমরা সব বাচ্চা সব সময় অনুভব করো যে বাপদাদা শ্রীমতে চালাচ্ছেন, আর তোমরা সবাই শ্রীমত অনুসারে চলছ। চালানোর মালিক চালাচ্ছেন, তোমরা তার নির্দেশিত পথে চলছ। ঠিক সেরকমই হে স্বরাজ্য অধিকারী আত্মারা, তোমাদের স্বরাজ্যে তোমাদের সমস্ত কর্মেন্দ্রিয় অর্থাৎ কর্মচারী, মন বুদ্ধি সংস্কার সব সহযোগী সাথী কি তোমাদের অর্ডারে চলছে? একটা কর্মেন্দ্রিয় অল্প স্বল্প চঞ্চলতা দেখায় না তো? তোমার রাজ্য ল এবং অর্ডারের পরিবর্তে লাভ আর লয়ের যথার্থ রীতিতে চলছে? কি বুঝছো? চলছে নাকি একটু টালবাহানা করে? যখন বলছো যে আমার হাত, আমার সংস্কার, আমার বুদ্ধি, আমার মন, তো আমার উপরে আমির অধিকার আছে? নাকি কখনো আমার অধিকারী হয়ে যায়, কখনো আমি অধিকারী হয়ে যায়? হে স্বরাজ্য অধিকারী, সময় অনুসারে এখন সদা আর সহজভাবে অকাল তক্তাসীন হও। তবেই অন্য আত্মাদের বাবার দ্বারা জীবন মুক্তি আর মুক্তির অধিকার তীব্র গতিতে দেওয়াতে পারবে। সময়ের ডাক এখন তীব্র গতি এবং অন্তহীন। তোমরা শুধু ছোট একটা রিহার্সাল দেখেছ, শুনেছ, একই সঙ্গে অসীম নকশা দেখেছ। চিৎকারও অসীম, মৃত্যুও অন্তহীন। যাদের মরণ হবে তাদের সাথে সাথে জীবিতরাও নিজেদের জীবনে মানসিক যন্ত্রণায় মরছে। এমন সময় তোমরা স্বরাজ্য অধিকারী আত্মাদের কার্য কি চেক করো। যেমন স্থূল সাধনের জন্য বলা হয়ে থাকে, ভূমিকম্প এলে এটা করতে হবে, যদি তুফান আসে তবে এটা করতে হবে, আগুন লাগলে তবে এটা করতে হবে। কার্যত তোমরা সব শ্রেষ্ঠ আত্মার কাছে যে সাধন আছে, সর্বশক্তি, যোগের বল, স্নেহের চুম্বক, এই সব সাধন সময়ের জন্য প্রস্তুত আছে? সর্বশক্তি রয়েছে? কারো শান্তির শক্তি প্রয়োজন, কিন্তু তুমি যদি আর কোনো শক্তি দিয়ে দাও তবে সে সন্তুষ্ট হবে?
যেমন কারো জল চাই আর তুমি তাকে 36 রকমের ভোজন দিয়ে দাও, তবে কি সে সন্তুষ্ট হবে? সুতরাং এভার রেডি হওয়া শুধু অশরীরী হওয়ার জন্য নয়, সে তো হতেই হবে, কিন্তু যে সাধন স্বরাজ্য অধিকারী দ্বারা প্রাপ্ত হয়েছে, পরমাত্ম উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয়েছে, সেসব অধিকার এভার রেডি আছে। এমন তো নয় যেমন সমাচারে শোনো যে মেশিনারি এই সময় প্রয়োজন, অথচ ফরেন থেকে আসার পর তা কার্যে প্রয়োগ করা হয়েছে। তাহলে সাধন তো এভার রেডি থাকলো না, সব সাধন সময় মতো কার্যে প্রয়োগ করতে পারেনি, কত লোকসান হয়ে গেছে। আমরা খবরে অনেক কিছুই শুনি, তো আমাদের নিজেদেরও তো ভারতবর্ষের নিজেদেরও অনেক কিছু আছে, কিন্তু সময় মতো সেগুলো প্রয়োগ করার মতো বুদ্ধি কারোর মধ্যে নেই। যখন ফরেন থেকে আসে তখন কাজে লাগায়। এমন তো অনেক সাধন আমাদের ভারতবর্ষেও আছে যেটা আমরা কাজে লাগাতে পারি, কিন্তু বুদ্ধিতে আসে না। সেরকম আমার মধ্যে যে সাধন বাবা ভরে দিয়েছে আছে আমার মধ্যে, তো প্রয়োজনে সেই সাধন আমি সময় মতো কাজে লাগানোর বুদ্ধি আছে, নাকি বাবা এসে যখন আমাকে টাচিং করবে তখন আমি লাগাবো? তো কত লোকসান হয়ে যায়। আমাদের অবস্থা এখন সেই রকমই। বাবা আমাদের কত সুন্দর করে শিক্ষা দেন, কত সুন্দর করে বোঝান, স্বয়ং ভগবান এসে আমাদেরকে বুঝিয়ে দেন। তো হে বিশ্ব কল্যাণকারী, বিশ্ব পরিবর্তক আত্মারা, সমূহ সাধন এভার রেডি আছে? সর্বশক্তি তোমাদের অর্ডারে চলছে? অর্ডার করলে অর্থাৎ সংকল্প করলে নির্ণয় শক্তির আর সাথে সাথে সেকেন্ডেরও কম সময়ে নির্ণয় শক্তি হাজির হয়ে বলল, স্বরাজ্য অধিকারী হাজির। এরকম অর্ডারে রয়েছে? নাকি নিজের মধ্যে আনতে 1 মিনিট লাগবে, তারপরে অন্যকে দিতে পারবে? কারো যা চাই তা যদি সময় মতো দিতে না পারো তাহলে কি হবে? তো সব বাচ্চার হৃদয়ে এই সংকল্প তো চলছেই, ভবিষ্যতে কি হওয়ার আছে আর কি করতে হবে। হওয়ার জন্য তো অনেক কিছু আছে। তোমাদের বলা হয়েছিল তো যে এটা তো রিহার্সাল। এই 6 মাসের প্রস্তুতি ছোট ঘন্টা বেজেছে, বড় ঘন্টা বাজেনি। প্রথমে ঘন্টা বাজবে, পরে কারা না কারা বাজবে। ভয় পাবে? একটু একটু ভয় পাবে। শক্তিস্বরূপ আত্মাদের কি স্বরূপ দেখানো হয়েছে? শক্তি স্বরূপে পাণ্ডবও এসে গেছে, তো শক্তিও এসে গেছে। সমূহ শক্তি, শক্তির কাউকে সদা 4 ভুজ, কাউকে 6 ভুজ, কাউকে 8 ভুজ, কাউকে 16 ভুজ দেখায়, সাধারণ দেখায় না। এই সমূহ ভুজ সর্বশক্তির সূচক। সেজন্য সর্বশক্তিমান দ্বারা প্রাপ্ত নিজের শক্তিসমূহ ইমার্জ করো। তার জন্য এটা ভেবো না যে সময় হলে ইমার্জ হয়ে যাবে, বরং সারা দিনে নিজের জন্য বিভিন্ন শক্তি ইউজ করে দেখো। সবচাইতে প্রথম অভ্যাস স্বরাজ্য অধিকার। সারাদিনে কতদূর পর্যন্ত কার্যে প্রয়োগ হয়? আমি আত্মা মালিক এটা নয়, মালিক হয়ে অর্ডার করো আর চেক করো সব কর্মেন্দ্রিয় আমি রাজার লাভ আর ল অনুসারে চলে। অর্ডার করলে মনমনা ভব আর মন চলে গেল নেগেটিভ আর ওয়েস্ট থটসে, তাহলে কী লাভ আর কি লতে ছিল? অর্ডার করলে মধুরতা স্বরূপ হতে হবে, আর সমস্যা অনুসারে পরিস্থিতি অনুসারে ক্রোধের মহারূপ না হোক, কিন্তু সূক্ষ্মরূপে রোষ অথবা বিরক্তি উদ্রেক হচ্ছে, তাহলে কি সেটা অর্ডারে হয়েছে? তুমি অর্ডার দিলে আমাকে নির্মাণ
নিরহংকারী হতে হবে। কিন্তু বায়ুমণ্ডল অনুসারে তোমরা ভাবো কত সময় ধরে নিজেকে দমন করে চলবো। কিছু তো দেখানো দরকার। আমাকেই দমে থাকতে হবে, আমাকেই মরতে হবে, আমাকেই বদলাতে হবে। এটা কি লাভ আর অর্ডার? সেই জন্য বিশ্বের প্রতি আর্তনাদকারী দুঃখী আত্মাদের প্রতি কৃপা করার আগে নিজের প্রতি কৃপা করো। নিজের অধিকার সামলাও। পরে গিয়ে তোমাদের চতুর্দিকে সকাশ দেওয়ার, ভাইব্রেশন দেওয়ার, মনসা দ্বারা বায়ুমণ্ডল বানানোর অনেক কার্য করতে হবে। আগেও তোমাদের বলা হয়েছিল, এখনো পর্যন্ত যারা যারা যে সেবার নিমিত্ত হয়েছ খুব ভালো করেছ আর করবেও। কিন্তু এখন সময় অনুসারে তীব্র গতিতে আরও অসীম সেবার আবশ্যকতা আছে। তো এখন আগে প্রতিটা দিন চেক করো স্বরাজ্য অধিকার কতটা থেকেছে। আত্মা মালিক হয়ে যেন কর্মেন্দ্রিয়কে চালনা করে, যেন স্মৃতিস্বরূপ থাকে যে আমি মালিক, এই সাথীদের দ্বারা, সহযোগীদের দ্বারা কার্য করাচ্ছি। স্বরূপে যদি নেশা থাকে তবে এইসব কর্মেন্দ্রিয় আপনা থেকেই তোমাদের সামনে জি হাজির, জি হুজুর করবে। পরিশ্রম করতে হবে না। আজ ব্যর্থ সংকল্প মুছে ফেলো। আজ সংস্কারকে একেবারে নষ্ট করে দাও। আজ নির্ণয় শক্তিকে সুস্পষ্ট করো। এক মুহূর্তে সব কর্মেন্দ্রিয় এবং মন বুদ্ধি সংস্কার যা তোমরা চাও সেটাই করবে। এখন বলো, বাবা চাই তো এটাই, কিন্তু এখনো এতটা হয়নি। তারপরেই আবার বলবে যা চাই তা হয়ে গেছে। সহজ। সুতরাং বুঝেছ কি করতে হবে? নিজের অধিকারের সফলতা কার্যে প্রয়োগ করো। অর্ডার করো সংস্কারকে। সংস্কার কেন তোমাকে অর্ডার করে? সংস্কার সম্পূর্ণভাবে নষ্ট হয় না কেন? বেঁধে আছে সংস্কার তোমার অর্ডারে। মালিক ভাব আনো। অন্যদের সেবা করার অনেক 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 আবশ্যকতা আছে। এ তো কিছুই না। খুবই সংকটময় সময় আসার আছে। এমন সময় তোমরা উর্তি কলার দ্বারা পরিভ্রমণ করে থাকো। যারা শান্তি চায়, যারা খুশি চায়, যারা সন্তুষ্টতা চায়, ফরিস্তা রূপে সকাশ দেওয়ার জন্য পরিক্রমণ করবে, আর তারা তা অনুভব করবে। যেমন এখন অনুভব করে, তাই না? জল পেয়েছে আর তাদের তেষ্টা অনেক মিটে গেছে। খাবার পেয়েছে, টেন্ট পেয়েছে, সহায়তা পেয়েছে। তারা এমন অনুভব করবে ফরিস্তাদের থেকে শান্তি পেয়েছে, শক্তি পেয়েছে, খুশি পেয়েছে। এভাবে অন্তবাহক অর্থাৎ তোমাদের অন্তিম স্থিতি, পাওয়ারফুল স্থিতি তোমাদের অন্তিম বাহন হবে। আর চক্রভ্রমণ করতে করতে সবাইকে শক্তি দেবে, স্বাচ্ছন্দ্য দেবে। তোমাদের এই রূপ তোমাদের সামনে আসে, ইমার্জ করো। কত ফরিস্তা চতুর্দিকে ভ্রমণ করছে, তারা সকাশ দিচ্ছে। তখন বলবে, তোমরা যে একটা গীত বাজাও না, শক্তি এসে গেছে। শক্তির দ্বারাই সর্বশক্তিমান আপনা থেকেই প্রত্যক্ষ হয়ে যাবেন। শুনলে যা এখনো পর্যন্ত করেছ এবং যা কিছু হয়েছে তা সময় অনুসারে সবচাইতে ভালো হয়েছে। এর পরেও আরও ভালো থেকে ভালো হওয়ার আছে। আচ্ছা, ঘাবড়ে যাওনি তো? সমাচার শুনে দেখে ঘাবড়ে গেছো? এটা তো কিছু না। তোমাদের কাছে সব কিছু আছে আর এটা কিছুই না। কিন্তু তবুও তারা তোমাদের ভাই বোন, সেজন্য তাদের সেবা করাও ভালো। এখন রাজ্য অধিকার, তোমাদের অকাল তক্তে বসে থাকো, ওঠানামা করো না। তারপরে দেখো গভর্নমেন্টের সাক্ষাৎকার হবে। এরাই এরাই এরাই। সিংহাসন থেকে নেমে যেও না, অধিকার ছেড়ো না, সব সময় অধিকার চালাও। স্বয়ের উপরে, অন্যের উপর নয়, অন্যের উপর চালিও না। আচ্ছা, বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন। এত সুন্দর করে বোঝানোর পরেও আমরা বুঝি না।
তার শ্রীমত সম্পূর্ণ পালন করি না। বাবা বলছেন, নিজের উপরে নিজে অধিকার চালাও, অন্যের উপরে নয়। নিজেকে চেক করো, নিজেকে তৈরি করো। আমার ধৈর্য কতটা আছে, আমার শান্ত স্বরূপ স্থিতি কতটা আছে, আমরা মায়ার প্রভাবে পড়ছি না তো? নিজেকে চেক করো। প্রত্যেকটা শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারছি তো? কোনো কর্মেন্দ্রিয়র কাছে হেরে যাচ্ছি না তো? কর্মেন্দ্রিয় আমাকে পরিচালনা করছে না তো? অনেক নতুন নতুন বাচ্চারাও এসেছে, বৃদ্ধি তো হওয়ারই আছে। যারা এই কল্পে এইবারে প্রথম এসেছ তারা হাত উঠাও। ভালো করেছো, তোমরা সাহস রেখে পৌঁছে গেছো তো? যারা বসে গেছে তারা বসেই গেছে, আর হয়নি কিছুই। সাহস অতি আবশ্যক। যে কোনো কার্যে যদি তোমাদের সাহস থাকে তবে বুঝে নিও যে তোমরা সফল হবে। সাহস কম, সফলতা কম। সেই জন্য সাহস রাখো আর নির্ভীক হও। ভয় পেও না যে এটা কি হচ্ছে। কেউ মরে যাচ্ছে, তাহলে সে মরে যাচ্ছে, আর ভয় হচ্ছে তোমার? নির্ভীক থাকো। তাকে শান্তির সহযোগ দেওয়া সেটা ভালো। সেই আত্মাকে সহৃদয় ভাবনা দ্বারা সহযোগ দাও। ভয় পেও না। ভয় সবচাইতে বড় ভূত। অন্যান্য ভূত সরানো যেতে পারে, কিন্তু ভয়ের ভূত সরানো খুব কঠিন। যে কোনো বিষয়ের ভয় হতে পারে, শুধু কারো মৃত্যুর ভয় নয়। অনেক বিষয়ের ভয় হয়, অনেক ধরনের ভয় আছে। এমনকি তোমাদের দুর্বলতার কারণেও ভয় হয়। সেসব থেকে নির্ভীক হওয়ার যে সাধন আছে তা হলো সদা নির্মল হৃদয়, অকপট হৃদয় থাকা। তাহলে ভয় কখনো আসবে না। অবশ্যই মনে কোনো বিষয় সমাহিত থাকে যা থেকে ভয় হয়। নির্মল হৃদয়, অকপট হৃদয় আছে তো? প্রভু প্রসন্ন এবং সকলেই প্রসন্ন হয়। আচ্ছা, আগত নতুন নতুন বাচ্চাদের নবজীবনে পরমাত্ম ভাগ্য প্রাপ্ত করার অভিনন্দন। আচ্ছা, ফরেনের থেকেও অনেক এসেছে। ফরেন গ্রুপ হাত তোলো। 700-র কাছাকাছি এসেছে। স্বাগত, ওয়েলকাম। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের সেবা। যারা মহারাষ্ট্র থেকে এসেছো তারা হাত তোলো। 4000 এসেছে তো 4000কে 4 পদমবার অভিনন্দন। ভালো করেছো। সব গ্রুপের নিজের নিজের সেবার শোভা রয়েছে, কেননা সেবার আগে তো পরিবারের কাছাকাছি আসার চান্স প্রাপ্ত হয় তোমাদের। চান্স প্রাপ্ত হয় তো? নয়তো কে জিজ্ঞাসা করবে এরা মহারাষ্ট্র নাকি অন্ধ্র? কিন্তু বিশেষ সেবার চান্স প্রাপ্ত করায় পরিবারের দাদাদের সামনে আসো, আর খুশিও হয়। কেন খুশি হয়? কারণ দেখো সেন্টারে সেবা করো কতজনের। ঠিক আছে, বড়জোর 50 থেকে 100 জনের। আর এখানে যখন সেবা করো তো হাজারের সেবা করো, এবং হাজারের সেবার রিটার্নে সবার আশীর্বাদ যে প্রাপ্ত হয়। আমরা মধুবনে গেলে তখন যদি আমরা 1 ঘন্টাও সেবা করতে পারি বা যতটুকুই সেবা করতে পারি, তো হাজার আত্মার সেবা হয়। তো হাজার আত্মার মনের দোয়া আমাদের প্রতি আসে। তাই বাবা বলছেন যে কত আশীর্বাদ রিটার্নে প্রাপ্ত হয়। তো সেখানে আমি না গেলে এই প্রাপ্তি কি করে হবে? খুব ভালো সেবা করেছো, খুব ভালো সেবা করেছো, এই আশীর্বাদ নির্গত হয়। সেই আশীর্বাদ এক তো বর্তমান সময়ে খুশি প্রাপ্ত করায়, আর আরেক হলো জমাও হয়, ডবল লাভ। সেজন্য যারা সেবা করেছো তারা সেবার মেওয়া খুশিও লাভ করেছো, এবং সঞ্চয়ের খাতাও জমা হয়েছে। ডবল লাভ হয়ে গেল তো?
এখন সব জনের মেজরিটিরাই ভালো শিখেও গেছে, অভ্যাস হয়ে গেছে। ভালো করেছো, অভিনন্দন। 100 কুমারীর সমর্পণ, ভালো। 100 কুমারী ওঠো, সবাই দেখো। যেখানেই টিভি আছে সেখানেই দেখাও। এটা ভালো, কার্যত তোমরা সমর্পণ তো করেছই, কিন্তু সমর্পণের পাক্কা স্ট্যাম্প লাগতে হবে। এটা অলমাইটি গভর্নমেন্টের স্ট্যাম্প, মুছতে পারা যাবে না। পাক্কা তো? পাক্কা? পাক্কা? যারা মনে করে খুব 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 পাক্কা, তারা এভাবে হাত নাড়ো। খুব পাক্কা? মহারাষ্ট্র আছে, কোনো মহত্ব দেখাবে তো? খুব ভালো, বাপদাদার তরফে অনেক অনেক কোটি কোটি বার শুভেচ্ছা, অভিনন্দন। আচ্ছা, এখন 1 সেকেন্ডে, বিশেষত যেখানে আর্থকোয়েক হয়েছে তার চারদিকে ফরিস্তা হয়ে উঠতি কলার দ্বারা শান্তি, শক্তি আর সন্তুষ্টতার সকাশ ছড়িয়ে দিয়ে এসো। পরিক্রমা করে এসো 1 সেকেন্ডে। সবাই চক্র ভ্রমণ করে এসো। আচ্ছা, ড্রিল। এখন বর্তমান সময়েও চারিদিকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন রকম ঘটনা ঘটছে। তা আমরা প্রত্যেক দিন এই সমস্ত জায়গায় সমস্ত আত্মাকে শান্তির দান দিয়ে আসবো ফরিস্তা হয়ে। 1 সেকেন্ডে আমরা শান্তির দান দিয়ে ফিরে আসছি। চতুর্দিকের দেশ আর বিদেশের ফরিস্তা রূপে বিরাজমান স্ব অধিকারী বাচ্চাদের, যারা সদা লাভ আর লয়ের দ্বারা নিজের সহযোগী সূক্ষ্ম বা স্থূল সহযোগী সাথীদের চালনা করে, যারা সদা বাপদাদা দ্বারা প্রাপ্ত আধ্যাত্মিক সাধনসমূহকে এভার রেডি বানায়। আমি আত্মার রাজা হয়ে রাজ্য অধিকারের অনুভব করে সদা উর্তি কলার দ্বারা ফরিস্তা রূপে চতুর্দিকে সকাশ দেয় এমন শক্তিস্বরূপ আত্মাদের সদা নির্মল হৃদয়, অকপট হৃদয় দ্বারা নির্ভীক নিরাকারী স্থিতিতে অনুভবকারী বিশ্ব কল্যাণী, বিশ্ব পরিবর্তক আত্মাদের বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর नमस्कार। चारों ओर के देश और विदेश के फरिश्ते रूप में विराजमान स्व अधिकारी बच्चों को सदा लव और लव से अपने सहयोगी सूक्ष्म या स्थूल सहयोगी साथियों को चलाने वाले सदा बाप दादा द्वारा प्राप्त रूहानी साधनों को एवर रेडी बनाने वाले मैं आत्मा राजा बन राज्य अधिकार का अनुभव करने वाले सदा उड़ती कला द्वारा फरिश्ते रूप से चारों ओर सकाश देने वाले शक्ति स्वरूप आत्माओं को सदा साफ दिल, सच्ची दिल द्वारा निर्भय निराकारी स्थिति में अनुभव करने वाले विश्व कल्याणकारी, विश्व परिवर्तक आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। দাদিদের সাথে বাবা এখন মিটিং করছেন। তোমাদের সকলের খুশি হচ্ছে তো? তোমাদের নিমিত্ত দাদারা সামনে এসেছেন, খুশি রয়েছে নাকি তোমরাও আসতে চাও? আরও সামনে হওয়া ভালো। যারা বাবার সামনে আছে বাবা তাদের বেশি দেখেন। এখানে তো তাকে এভাবে মুখ ঘোরাতে হবে। আর যারা তার সামনে তাদেরকে তো বাবা বারবার দেখছেন। সামনে যারা থাকবে সোজাসুজি দেখতে পাবে, আর এদিকে ওদিকে পাশের দিকে থাকলে তাহলে ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, তো সব সময় দেখতে পারেন না। তাই বাবা বলছেন সামনে এসো। আচ্ছা, জগদীশ ভাইয়ের সাথে সব কিছু ঠিক আছে। সর্বাপেক্ষা ভালো ব্যাপার হলো নিজেকে শরীর সমেত
অর্পণ করে দিয়েছে। বাস্তবে বাবাকে নিজের সব দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছ তো, নাকি দিতে হবে? তোমরা নিমিত্ত আত্মারা তো দিয়েছ, তবেই তো সাকার রূপে তোমাদের ফলো করছে। সাকার রূপে মহারথীদের দেখে সকলের শক্তি লাভ হয়। তো এই সমগ্র গ্রুপ কি? শক্তির স্তুতি গীত, তাই না? দাদি জানকী বলছেন, যিনি চালাচ্ছেন তিনি অত্যন্ত রমজবাজ যদি না হতেন তাহলে এত বৃদ্ধি কিভাবে হতো? রমজবাজ অর্থাৎ যুক্তিযুক্ত সহ আনন্দদাতা। তিনি যদি এমন রমজবাজ না হতেন তাহলে এত বৃদ্ধি কিভাবে হতো? বাবা বলেন, যারা চলছে তারাও বাবার থেকে বেশি চতুর, বুদ্ধিমান। আচ্ছা, সবাই সদা একটি শব্দ হৃদয় দিয়ে গেয়ে থাকে, আমার বাবা। এই গীত সবাই গাইতে জানো তো? আমার বাবা। এই গীত কিভাবে গাইতে হয় জানো তোমরা? সহজ তো। আমার বলার সাথে সাথে তিনি তোমাদের আপন করে নিয়েছেন। বাবা বলেন, বাচ্চারা বাবার থেকেও সমজদার। কেন? ভগবানকে বেঁধে ফেলেছে। দাদি জানকীর প্রতি বেঁধে নিয়েছ তো? তাহলে যারা বাঁধল তারা শক্তিশালী হলো, নাকি যাকে বাঁধা হলো? কে শক্তিশালী হলো? যাকে বাঁধা হলো তিনি শুধু তোমাদের উপায় বলে দিয়েছেন যে এভাবে বাঁধো তো বেঁধে যাব। ভগবান আর ভক্তর মধ্যে কত সুন্দর কথা, কত সুন্দর মিলন। এত সুন্দর সৌভাগ্য আমাদের প্রাপ্ত হয়েছে। যে দৃশ্য আমরা সিরিয়ালে দেখি সেটা সত্যিকারের আমরা অনুভব করছি, আমরা প্রাপ্ত করেছি। ভগবান শিখিয়ে দিচ্ছেন, আমাকে এভাবে বাঁধো, আমি বেঁধে যাব। তো তাকে বাঁধতে হলে কেমনভাবে বাঁধতে হবে? তাকে বাঁধতে হলে সেই আত্মা সদা নির্মল হৃদয় হতে হবে, অকপট হৃদয় হতে হবে, নির্ভীক হতে হবে, নিরাকারী স্থিতি অনুভবকারী হতে হবে, বিশ্ব কল্যাণকারী হতে হবে, বিশ্ব পরিবর্তক। তো নিজেকে এই বিশ্বের পরিবারের একজন ভাবতে হবে। সবাই আমার আপন, এই বিশ্বের পরিবার সকলেই আমার আপন। আমি এক ঈশ্বরের সন্তান, সকলেই আমার ভাই। এরকম নির্মল হৃদয় হতে হবে, প্রেম ভালোবাসায় পূর্ণ হতে হবে। ভগবানকে শুধু নির্মল হৃদয়, সত্য হৃদয়, সত্য প্রেমের দ্বারাই বাঁধা যায়। শুধুমাত্র প্রেমের সুতোয় তিনি বাঁধা পড়েন, আর কোনো সুতো নেই তাকে বাঁধার মতো। প্রেম ভালোবাসার সুতো দিয়েই তিনি বেঁধে যান। তো ভগবান শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে আমাকে তুমি এভাবে বাঁধো, তা আমি তোমার সঙ্গেই সবসময় থাকবো, তোমার বাঁধনেই আমি থাকবো। বরদান, নিজেকে নিমিত্ত বুঝে ব্যর্থ সংকল্প এবং ব্যর্থ বৃত্তির থেকে মুক্ত হয়ে বিশ্ব কল্যাণকারী ভব। আমি বিশ্ব কল্যাণের কার্যার্থে নিমিত্ত এই দায়িত্বের স্মৃতি বজায় রাখো, তবে কারো প্রতি বা নিজের প্রতি ব্যর্থ সংকল্প বা ব্যর্থ বৃত্তি হতে পারে না। দায়িত্ববান আত্মারা একটিও অকল্যাণকর সংকল্প করতে পারে না, কারো প্রতি ব্যর্থ বৃত্তি বানাতে পারে না। কেননা তাদের বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলের পরিবর্তন হওয়ার আছে। সেই জন্য সকলের প্রতি তাদের শুভ ভাবনা, শুভ কামনা আপনা থেকেই থাকে। আমরা শ্রেষ্ঠ কর্ম করার সৌভাগ্য প্রাপ্ত করেছি, সুযোগ পেয়েছি। শ্রেষ্ঠ কর্ম অর্থাৎ শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ দৃষ্টি, সব কিছুই শ্রেষ্ঠ। সমস্ত কিছুই নির্মল থাকবে, স্বচ্ছ থাকবে, সত্য থাকবে, তবেই শুভকামনা আপনা থেকেই আসবে। স্লোগান, অজ্ঞানতার শক্তি ক্রোধ আর জ্ঞানের শক্তি শান্তি।
অজ্ঞানতার শক্তি হলো ক্রোধ, আর জ্ঞানের শক্তি হলো শান্তি। তো আমরা ঈশ্বরের সন্তান, আমাদের মধ্যে থাকবে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। কিন্তু আমরা রয়েছি রাবণের দুনিয়ায়। আমাদের কাছে কি আছে রাবণের? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, ঈর্ষা। তো ক্রোধের বিপরীতে আমার আছে শান্তি। তা আমাকে শান্তিতে ভরপুর হয়ে ক্রোধের অগ্নিকে নিভিয়ে দিতে হবে। আমার কাছে আছে সুখ, সুখের শক্তি। তো রাবণের সমস্ত দুঃখকে সুখের শক্তির দ্বারা পরিষ্কার করতে হবে। আমার কাছে আছে প্রেমের শক্তি, আর রাবণের অপমানের শক্তিকে প্রেমের শক্তির দ্বারা সম্পূর্ণ নির্মূল করতে হবে। আমার কাছে আছে আনন্দের শক্তি, রাবণের রয়েছে অভিমানের শক্তি। তো আনন্দের শক্তির দ্বারা অভিমানকে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে। আমার কাছে আছে জ্ঞানের শক্তি, রাবণের আছে অজ্ঞানতার কুসংস্কারের শক্তি। আমার কাছে সত্য জ্ঞানের শক্তির দ্বারা রাবণের মিথ্যা অজ্ঞানতার কুসংস্কারকে সমূলে নির্মূল করে দিতে হবে। আমার কাছে আছে পবিত্রতার শক্তি, রাবণের অশুদ্ধ, অপবিত্র সমস্ত কিছুকেই সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে পবিত্রতার শক্তির দ্বারা। আমার কাছে আছে শক্তি স্বরূপের শক্তি, শক্তির কিরণের শক্তি। আর রাবণের দুনিয়ার ভয়, দুর্বলতা, অসুস্থতা, রোগ শোক সমস্ত কিছুকে আমি শক্তির কিরণের দ্বারা ভস্ম করে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাব। তো আমার প্রত্যেকটা শক্তিকে জাগরিত করে আমি এই রাবণের দুনিয়ার থেকে মুক্ত হয়ে আমার পিতার যে যজ্ঞ, সেই যজ্ঞকে সফল করব। ওম শান্তি।